22 আগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো রুটের সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন তিনি। গ্রিন লাইনে মেট্রো পথ জুড়ে যাচ্ছে শিয়ালদা এসপ্ল্যানেড। অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা। অন্যদিকে ইয়েলো লাইনে কলকাতা বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। একই দিনে 3 মেট্রো রুটের সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে চিঠি খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। মেট্রো রেলের উদ্বোধন অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 22 আগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। নতুন 3 মেট্রো পথের উদ্বোধন করার কথা। সেখানেই আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ চিঠি পাঠিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী যাচ্ছেন না বলে সূত্রের খবর। মেদিনীপুর শহরে পথে প্রতিবাদে মিছিল আদিবাসী সমাজের। আদিবাসী শিক্ষক রেফারিকে লাথি এবং চাকরিহারা শিক্ষকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ। শহরের কুইকোটা অঞ্চল থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত প্রতিবাদ ধিক্কার মিছিল করেন তারা। মিছিলে ছিলেন আক্রান্ত রেফারি লক্ষণ মান্ডিও। বেলাগাম বিজেপির সংখ্যালঘু সেলের নেতা কাশেম আলী। সন্দেশখালীতে বিজেপির প্রতিবাদ সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতার। সন্দেশখালীর বেরমুজুর এলাকায় এক প্রতিবাদ সভা আয়োজন করে বিজেপি। সেখান থেকে তৃণমূল নেতাদের গাছে বেঁধে বিচুটি পাতা দেওয়ার নিদান। এসআইআর হওয়ার পর বুলডোজার করে রোহিঙ্গাদের বাংলাদেশে ফেলে আসা হবে বলে মন্তব্য কাশেম আলী। খানাকুলে বিজেপির বন্ধ। গতকাল টিএমসি বিজেপির সংঘর্ষের জেরে বন্ধ বিজেপির। বন্ধের প্রত্যক্ষ প্রভাব পড়ে খানাকুল জুড়ে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বন্ধ করা হয় যান চলাচল। সকাল থেকে অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। দক্ষিণ মুম্বইয়ে ভেঙে পড়ল বাড়ি। মেরিন লাইন্স স্টেশনের কাছে চিরা বাজারের প্রভু গলির ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা বাড়ির সিঁড়ির একাংশ। ঘটনার জেরে বাড়ির দোতলায় আটকে পড়েন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবেলা বাহিনী, পুলিশ, মেডিকেল টিম। ছত্তিশগড়ে জারি মাওবাদী দমন অভিযান। এবার সেই আবহে আত্মসমর্পণ করলেন 4 নকশাল নেতা। গড়িয়াবন্দে প্রায় 1 দশক ধরে সক্রিয় ছিল এই মাওবাদী নেতারা, জানিয়েছেন রায়পুর রেঞ্জের আইজি। তিনি আরো জানান, সমাজের মূল স্রোতে ফিরতে চান নকশাল সংগঠনের যুবকরা, কিন্তু তাদের বন্দী করে রাখা হচ্ছে। আত্মসমর্পণ করা নকশালদের খোঁজ দিতে 19 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।